প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যে ঐতিহাসিক একটি বৈঠকের অপেক্ষায় ছিলাম, সে বৈঠকটি কিন্তু লন্ডনে আজকে হয়ে গেছে এবং অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে নির্ধারিত বৈঠকটি, সেটি কিন্তু লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে একটি প্রেস কনফারেন্সও তারা করেছেন। এই তাদের পক্ষ থেকে, অর্থাৎ দুই নেতার পক্ষ থেকে এই বৈঠকটি প্রেস কনফারেন্সটি হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যথেষ্ট অগ্রগতি থাকলে সংস্কার এবং নির্বাচন নিয়ে, তাহলে আগামী রমজানের আগেও নির্বাচন হতে পারে। এটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা এবং প্রেস কনফারেন্সে উভয় পক্ষের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে বক্তব্য, তাতে মনে হচ্ছে যে খুবই আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে এই বৈঠকটি হয়েছে, যা জাতির জন্য খুবই উপকারী হবে। আমরা এখন কি প্রেস কনফারেন্সে কি বলা হয়েছে সেটা আমরা দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধের কথা বলা হচ্ছে, নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। যে বারবারই সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, এটা এই আলোচনায় গুরুত্ব পাচ্ছে বোঝা যাচ্ছে। নির্বাচনের পাশাপাশি দুটো বিষয়ে খুবই গুরুত্ব পেয়েছে। আজ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় বেলা 2টায় বৈঠকটি শুরু হয়। সকাল 10:30টায় বাংলাদেশ সময় বেলা 3:30টায় বৈঠক শেষ হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সেখানে বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে যৌথ ব্রিফিং হয়। এতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির। যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়াও মনে করেন এই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। এই সময়ের মধ্যে প্রশ্ন উত্তরে দেন ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী। যদিও দুইজনের প্রশ্ন এবং উত্তরের যে ধরন, তাতে কিছুটা বিষয়ে অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে আমি মনে করি। কারণ পুরোপুরি যদি একমত হতো, তাহলে যথেষ্ট বিচার এবং সংস্কারে যথেষ্ট অগ্রগতির যে কথাটা বলা হচ্ছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বারবারই বলেছেন যে সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের আগেও সংস্কার হবে, পরেও সংস্কার হবে। কিন্তু খলিলুর রহমান সাহেব সংস্কার এবং বিচারের উপর জোর দিয়েছেন, যেভাবে ইউনূস সাহেব বলেছেন। ফলে এটার ব্যাপারে হয়তো ভবিষ্যতে আরও টেলিফোনিক আলোচনা হতে পারে। তবে আমাদের কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে যে যেভাবে দুই সরকার এবং বিএনপির মধ্যে, দেশের প্রধান দল, এখন সবচেয়ে বড় দল, দুটার মধ্যে যে বিরোধ তৈরি হচ্ছিল, সেই বিরোধেই ইন্ধন যোগাচ্ছিল দুটি দল।
সেই ইন্ধনকে উপেক্ষা করে এই দুই নেতার মধ্যে যে বৈঠকটি হয়েছে সেটা অবশ্যই ঐতিহাসিক এবং জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আশা করি যে যেহেতু একবার বৈঠক হয়ে গেছে, ভবিষ্যতে হয়তো কোনো সমস্যা থাকলে আলোচনা হতে পারে এবং আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে সমাধান হবে। অর্থাৎ আমরা এখন ধরে নিতে পারি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন সে আলোকেই তাদের তারিখ এবং নির্বাচনের যে শিডিউল ঘোষণা করবে এবং জাতি একটি নির্বাচনী প্রক্রিয়া প্রবেশ করবে। সংশয়, উৎকণ্ঠা, শঙ্কা যা ছিল কেটে যাবে এবং আমি মনে করি যে উভয় পক্ষের যে বিরোধ সেটা কমে গিয়ে একটা চমৎকার পরিবেশে সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বিএনপি, জামাত ইসলামী, চরমনাই, হেফাজত, এনসিপি এরা সহ বাকি দলগুলো যারা আছেন, নিবন্ধিত অনিবন্ধিত সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের তেমন কোনো সম্ভাবনাই আমরা দেখছি না, বলতে গেলে নাই। অতএব এই নির্বাচনটি হবে আওয়ামী লীগবিহীন দেশের একটি বড় দল জোরপূর্বক 16 বছর ক্ষমতা থাকতে গিয়ে যে অন্যায়গুলি তারা করেছে, যেভাবে লুটপাট করেছে, মানুষ মেরেছে, প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, ছাত্রযন্ত্র অভ্যুত্থানে আন্দোলনের মুখে ব্যাপক ত্যাগের বিনিময়ে গত 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং একটি নতুন পরিবেশে দেশে নতুন ব্যবস্থাপনায় নতুন উদ্যোগে নির্বাচন হবে। সেই নির্বাচন অবশ্যই অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে। শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, গোটা বিশ্বের কাছে এই নির্বাচনটা হবে একটি অভূতপূর্ব এবং যেটা খুব শীঘ্রই এরকম নির্বাচন হয়নি দেশে। আমরা এটা আশা করছি এবং আমরা যে কোনো সংকটের সমাধান চাই, দেশটা এগিয়ে যাক আমরা চাই। আমরা সুন্দর পরিবেশে একটি নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার ক্ষমতা আসুক আমরা চাই এবং যাতে নতুন করে পুরাতন ফেসিবাদ ফিরে তো আসবেই না, পাশাপাশি নতুন করে যাতে আর কেউ ফেসিবাদে উঠতে না পারে। জনগণের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে মূল্যায়ন করে মূল্য দিয়ে সবাইকে ভবিষ্যতে দেশে রাজনীতি করতে হবে, ক্ষমতায় থাকতে হবে এবং দেশ পরিচালনা করতে হবে, সরকার পরিচালনা করতে হবে। আজকে এই পর্যন্তই শেষ। সবাইকে আবারও সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।